আজ জানব ভরতপুর বৌদ্ধস্তূপ সম্পর্কে। পূর্ব বর্ধমান জেলার বুদবুদ থানার অন্তর্গত দামোদর নদের ধারে অবস্থিত এই গ্রামটি। তবে পানাগড় স্টেশন থেকে দক্ষিণ দিকে 7 কিলোমিটার গেলেই এই ভরতপুরের অবস্থান। তার আগে জেনে নেব বৌদ্ধস্তূপ বা বৌদ্ধবিহার কী। বৌদ্ধস্তূপ বা বৌদ্ধবিহার হল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান, ধর্মশিক্ষা, ধর্মীয় আচার পালন ও ধ্যানের জায়গা। অখণ্ড বর্ধমান জেলার ভরতপুর, পশ্চিম মেদিনীপুরের মোগলমারি, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এবং মালদহের জগজীবনপুরে এরকম বৌদ্ধস্তূপের কয়েকটি নিদর্শন পাওয়া গেছে। তেমনই আজ এসেছি পূর্ব বর্ধমান জেলার ভরতপুর বৌদ্ধস্তূপে। ঐতিহাসিক দিক দিয়ে ভরতপুর একটি সমৃদ্ধশালী অঞ্চল। অতীতে এটি গোপভূম পরগনার অন্তর্ভুক্ত ছিল। এই রাজ্যের রাজধানী ছিল অমরারগড়। এগারোশো 71 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির দ্বারা এটি দখল না হওয়া পর্যন্ত ভরতপুর পাল ও সেন রাজাদের দ্বারা শাসিত ছিল। বর্ধমান ডিস্ট্রিক্ট গেজেটার অনুযায়ী ভরতপুর বৌদ্ধস্তূপটি 7ম থেকে 9ম শতকের মধ্যে নির্মিত হয়েছিল। ঐতিহাসিকদের মতে এটি আদি মধ্যযুগের বৌদ্ধস্তূপ এবং এটি স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের আবিষ্কৃত প্রথম বৌদ্ধস্তূপ। উনিশশো সালে ফকিরচন্দ্র রায়, বর্ধমান সংস্কৃতি পরিষদের পক্ষে ডক্টর সুবোধ মুখার্জি এবং শৈলেন্দ্রনাথ সামন্ত ভরতপুরে প্রাপ্ত ইটের তৈরি পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি পর্যবেক্ষণ করে প্রথম প্রাচীন জনপদের সন্ধান পান। উনিশশো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ভরতপুরে প্রথম প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শুরু হয়। সেই প্রত্নতাত্ত্বিক খনন কার্যে নেতৃত্ব দিয়েছিলেন পুরাতত্ত্ব বিভাগের সহ অধিকর্তা সুশান্ত মুখোপাধ্যায়। এই অনুসন্ধানের সম্পূর্ণ পরিকল্পনাটি তিনিই করেছিলেন, কিন্তু উৎখননের মাঝপথে সুশান্ত মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে তার ছন্দপতন ঘটে। উনিশশো সালে জানুয়ারি মাসে ভরতপুর ঢিপির দক্ষিণ ঢাল বরাবর খনন কাজ শুরু করে প্রাচীন স্তূপটির গাঠনিক রূপটি পুনরুদ্ধার করার প্রয়াস শুরু হয়। মোট 2টি পর্যায়ে এই অনুসন্ধান চলে, যথা 1971 ও 1974 সালে। তবে ভরতপুরে এই প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের কাজ সম্পূর্ণ হয়নি। কাজ চলাকালীন সুশান্ত মুখোপাধ্যায়ের মৃত্যুতে এখনও পর্যন্ত খনন কার্যের রিপোর্ট প্রকাশিত হয়নি। ভরতপুর বৌদ্ধস্তূপটি একটি ঢিবির উপরিভাগের মধ্যস্থলে অবস্থিত। বর্তমানে মূল ঢিবির উপর অবস্থিত স্তূপটি উন্মোচিত। স্তূপটির চতুর্দিকে পোড়ামাটির কারুকার্য পাওয়া গেছে। এই স্তূপ তৈরিতে যে সমস্ত ইটের ব্যবহার হয়েছে তা থেকে অনুমান করা যায় যে কোনো প্রাচীন সৌধ থেকে এই সকল ইট সংগৃহীত হয়ে এই স্তূপ তৈরিতে ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিকরা মনে করেন তাই এই স্তূপটি সম্ভবত কোনো বৃহৎ বৌদ্ধ বিহারের অংশ ছিল। এই স্তূপের ছোট্ট কুলুঙ্গিতে বজ্র পদ্মাসনে উপবিষ্ট অপূর্ব ধ্যানমগ্ন ভগবান বুদ্ধের প্রস্তর মূর্তি সজ্জিত ছিল। এরকম মোট 11টি মূর্তি অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও ভরতপুরে একটি তাম্রশ্মীয় সভ্যতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যৌথ সমীক্ষায় খ্রিস্টপূর্ব 1500 অব্দের প্রাচীন তাম্রযুগীয় ও নিওলিথিক চ্যালকোলিক সময়ের অনেক নমুনা পাওয়া গেছে। এখানকার প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ব্রোঞ্জের একাধিক প্রত্নতাত্ত্বিক নমুনা
পোড়ামাটির একাধিক নিদর্শন, বেণুবন এবং ঘাসের ছাপ সম্বলিত মৃৎপাত্র ও বিভিন্ন ধরনের চিত্রবিচিত্র মৃৎপাত্রের নমুনাদি পাওয়া গেছে, যার বয়স আনুমানিক ৩,৫০০ বছর। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পর এলাকাটি প্রাচীন বঙ্গের প্রত্নস্থল হিসেবে মর্যাদা লাভ করলেও ভরতপুরের এই বৌদ্ধ স্তূপটির ঐতিহাসিক গবেষণা পরবর্তীকালে হয়নি। ১৯৫৮ সালের আইন অনুসারে এই পুরাতাত্ত্বিক নিদর্শনটি প্রাচীন স্মারক তথা প্রত্নতাত্ত্বিক স্থলরূপে ঘোষণা করা হয়েছে। কোনোভাবে যাতে প্রত্নস্থলটি ক্ষতিগ্রস্ত না করা হয় সে সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ভরতপুরের প্রত্নস্থলের যাবতীয় ব্যয়ভার বহন করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও পূর্ত দপ্তর। ভরতপুরের ঢিবি খনন করে প্রাপ্ত পুরাতাত্ত্বিক নিদর্শনগুলি শৈলেন্দ্রনাথ সামন্তের তত্ত্বাবধানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় স্থান পায়। ১৯৬৫ সালে এই সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়, যার নাম রাখা হয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। বর্তমানে সেই সব পুরাবস্তু সেখানেই সংরক্ষিত রয়েছে।